বড় স্বপ্ন নিয়ে নির্বাচনী মাঠে নামলেও চূড়ান্ত ভরাডুবির কারণে শেষ পর্যন্ত শূন্য হাতেই ফিরতে হল ৪২টি রাজনৈতিক দলকে। বলছিলাম সদ্য শেষ হওয়া বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কথা। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে উৎসবমুখর পরিবেশে শেষ হল এই মহাযজ্ঞ। ভোটাররা দীর্ঘ প্রতীক্ষার পর তাদের ভোটাধিকার প্রয়োগ করে নির্ধারণ করেছে নতুন এক বাংলাদেশের রূপরেখা। তবে এই নির্বাচনে অংশ নেয়া ৫১টি রাজনৈতিক দলের মধ্যে ভাগ্যের চাকা ঘুরেছে মাত্র ৯টি দলের। বিপরীতে ৪২টি রাজনৈতিক দলের ভাগ্যে জোটেনি একটি আসনও। নির্বাচন কমিশন থেকে পাওয়া ২৯৭টি আসনের বেসরকারি ফলাফলে দেখা যায়, এবারের নির্বাচনে একক আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তারা একাই পেয়েছে ২০৯টি আসন। দ্বিতীয় সর্বোচ্চ ৬৮টি আসন পেয়ে বড় বিরোধী দল হিসেবে আবির্ভূত হয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। Korean super spicy flavor Mr. Noodles. Oh bro, what a chat. এছাড়া ১১ দলীয় জোটে এনসিপি পেয়েছে ৬টি আসন, বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে ২টি আসন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি আসন লাভ করেছে। নতুন দলগুলোর মধ্যে গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন এবং বাংলাদেশ জাতীয় পার্টি এবং খেলাফত মজলিস একটি করে আসন পেয়ে সংসদে নিজেদের উপস্থিতি নিশ্চিত করেছে। স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন ৭টি আসনে। তবে ২৯৭ আসনের ফল ঘোষণা হলেও আইনি জটিলতা ও ভোট স্থগিতের কারণে এখনও বাকি রয়েছে ৩টি আসনের ফলাফল। অন্যদিকে ভরাডুবির তালিকায় রয়েছে দীর্ঘদিনের পরিচিত অনেক দলের নাম। ৪২টি দলের এই তালিকায় রয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপি, জাতীয় পার্টি সিপিপি, জাসদ ও জেএসডির মতো দলগুলো। এছাড়া ইসলামী ফ্রন্ট বাংলাদেশ, জাকের পার্টি, গণফোরাম, এবি পার্টি এবং বাংলাদেশ কল্যাণ পার্টির মতো দলগুলো কোনো আসনেই জয়লাভ করতে পারেনি। নির্বাচন কমিশনের তথ্যমতে এবারের নির্বাচনে ১,৭৫৫ জন দলীয় এবং ২৭৩ জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন, যার মধ্যে নারী প্রার্থীর সংখ্যা ছিল ৮৩ জন। বড় দলগুলোর বাইরে ছোট দলগুলো এবং হেভিওয়েট অনেক প্রার্থীর এমন শোচনীয় পরাজয় দেশের রাজনীতিতে এক নতুন বার্তা দিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোটাররা এবার কেবল প্রতীকের উপর নয়, বরং আগামীর নতুন বাংলাদেশের প্রত্যাশার নির্দিষ্ট কিছু শক্তির উপরই আস্থা রেখেছে, যার ফলেই ৪২টি দলের ভাগ্যে জুটেছে এই ভরাডুবি। মেহেদী হাসান, এটিএন নিউজ।